نحمده ونصلي على رسوله الكريم أما بعد নামাজ এমন একটা জিনিস যে তুমি যদি নামাজ দুনিয়াতে পড়তে পারো তুমি দুনিয়াতেও কামিয়াব হবে, তুমি আখিরাতেও কামিয়াব হবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ তাআলা বলে গিয়েছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে যে সর্বব্যাখ্যা ইবাদত হলো নামাজ। সব থেকে বেশি আমাদের পড়তে হবে নামাজ। তারপর আল্লাহ তাআলা বলে গিয়েছে যে কোরআন পড়তে হবে, তারপর আমাদের কোরআন পড়তে হবে। আল্লাহ বলছে যে তুমি একদিন কোরআনটা পড়বে না, আমি তোমার কিছুই বলবো না। তুমি 2 দিন কোরআনটা পড়বে না, আমি তোমার কিছুই বলবো না। তুমি 3 দিন কোরআনটা না পড়লেও আমি তোমার কিছু বলবো না। কিন্তু 4 দিনে তোমাকে কোরআনটা না পড়লে হবে না। বলছে আল্লাহ বলছে যে আমি 3 দিন কোরআনটা ছাড় দিব, আমি 4 দিনে আর কোরআনটা ছাড় দিব না। আল্লাহ বলছে তুমি 3 দিন ছাড় দিলাম, আমি আর 4 দিন ছাড় দেবো না। তুমি যদি 4 দিন কোরআনটা না পড়ো, আল্লাহ তাআলা তোমার ঘর থেকে রিজিক তুলে নেবে। তোমার ঘরে যতটুকু রিজিক দিয়েছিল সেই রিজিকটা তোমার ঘর থেকে তুলে নেবে। তোমার ঘরে শুধু অশান্তি, তোমার ঘরে মুসিবত। তো তাই আমাদেরকে ইসলামের কাজ করতে হবে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে হবে, যেমন খাওয়ার আগে দোয়া করা, যেমন খাওয়ার পরে দোয়া করা, যেমন খাওয়ার শেষে দোয়া করা। এইসবই হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো আমাদেরকে সুন্নাত মেনে চলতে হবে। যে আমরা এইসব কাজ করতে পারি তোমার জান্নাত প্রাপ্ত হবো। জান্নাতে এত ভালো জিনিস, জান্নাতে দুনিয়াতে আমরা যা খাচ্ছি এই খাবার সব নকল। আর জান্নাতের খাবার আমাদের দুনিয়ার খাবার থেকে 100 গুণা বেশি দেয়। তো আমরা যদি জান্নাত পেতে চাই তো আমাদের ইসলামের কাজ করতে হবে। যদি আমরা ইসলামের কাজ করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো। জান্নাত এতই ভালো জিনিস, জান্নাতে শুধু তুমি ভালো মন্দ সোনা মোহর তুমি পাবে। তারপর আছে তুমি আল্লাহকে তুমি বলবে হাসরের ময়দানে, ধরুন আল্লাহকে বলবে যে একটা কুলসিরাত বলে আমি রাস্তা শুনেছিলাম দুনিয়াতে। তো ওই রাস্তাটা আমি একটা কুলসিরাত বলে রাস্তা শুনেছিলাম, তো ওই রাস্তাটা আমি দেখতে পাই নাই। আল্লাহ বলবে তুই দুনিয়াতে নামাজ পড়েছিস, ওই রাস্তাটা আমি তোকে কারেন্টের গতিতে পার করে দিয়েছি। কিন্তু ডান দিকে 500 বছর দিয়েছে, বাঁ দিকে 500 বছর দিয়েছে, সেটা তোকে আমি কারেন্টের গতিতে পার করে দিয়েছি। তুমি যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকো তো আল্লাহ তোমাকে ওই কুলসিরাত বলে চাকুর থেকেও ধার, চুলের থেকেও সরু ওই রাস্তাটা কারেন্টের গতিতে পার করে দেবে। তো আমাদের সবাইকে ইসলামের কাজ করতে হবে। যে আমরা ইসলামের কাজ করি, যদি আমরা নেকদার কাজ করি, যদি আমরা আমলের উপর আমল করতে পারি তো আল্লাহ তাআলা আমাদের এতই সুখ, এতই শান্তি জীবন দিবে। আল্লাহ তাআলা অতদিন জীবনও দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে। 1 বছরতেই অত দিন, তো 1 বছর যদি কেউ বাঁচবে তো ওই 1 বছরের মধ্যে যেন সে জান্নাতি হয়। আল্লাহ তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে সব সাহাবাগণ বলবে হাই নাফসি, আমার নবী আখিরাত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া উম্মতি, আমি উম্মতকে বাঁচাইতে চাই, আমি উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে দিতে চাই। তো আল্লাহ বলবে তোমার উম্মতে যদি 1 টুকরা পরিমাণ ঈমান আছে তো তোমার উম্মতকে তুমি জাহান্নাম থেকে বাই করে তুমি জান্নাতে ভরে দাও। দুর্বল মানো সুবহানাল্লাহ। তোমার যদি 1 টুকরা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারি তোমরা জান্নাতে হয়ে যাব। তো তার মানে নামাজে কতটাই ফায়দা, ইসলামের কাজ কতটাই না সহজ, যে ওইটুকু কাজের লেগে আমরা কি পাবো, আমরা জান্নাত পেয়ে দেবো। আর যদি ইসলামের কাজ না করে থাকি আমার জাহান্নামের আগুন, এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণা বেশি তাপ। জাহান্নামের আগুনের তাপ 70 ফুট পরিমাণ দূর পর্যন্ত যায়। তার মানে জাহান্নামের আগুন কত দেয়। জাহান্নামকে আল্লাহ তাআলা এমন করে বানিয়েছে, যে জাহান্নামের আগুন এতটাই গরম, এই দুনিয়ার রোদকে আমরা সহ্য করতে পারি না, আমরা দুনিয়ার রোদকে আমরা সহ্য করতে পারছি না। আর জাহান্নামের আগুন এতটাই খারাপ, এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণা বেশি তাপ। মানে কতটাই তাপ। তো আমাদেরকে তাই ইসলামের কাজ করতে হবে। আমরা যদি জাহান্নাম না পেতে চাই, যদি আমরা ইসলামের কাজ করে থাকি, যদি আমরা নামাজ রোজা যাকাত কোরআন করে থাকি দুনিয়াতে, তো আমরা
জান্নাতে হয়ে যাব। জাহান্নাম আমাদের লেগে হারাম করে দিবে। আমরা যদি ইসলামের কাজ না করে থাকি, আমরা নামাজও না পড়ি, আমরা যাকাতও না করি, আমরা রোজাও না করে, আমরা কোনো আমও না করি, তো আমাদের লেগে আল্লাহ জান্নাত হারাম করে দিবে, আমাদেরকে জাহান্নামে দিবে। জাহান্নাম কত খারাপ জিনিস। তো তাই আমাদেরকে ইসলামের কাজ করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের কাজ করার তৌফিক দান করুন। তো আমিন। এটাই আমার বায়ান শেষ। আসসালামু আলাইকুম।